আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে রেস্টোরেশন পিরিয়ডের একজন বিখ্যাত মহাকবি জন মিল্টনের গল্প শোনাব। তো আপনারা হয়তো জানেন যে রেস্টোরেশন পিরিয়ড বলতে 1660 থেকে 1700 সাল পর্যন্ত এই সময়কালকে বোঝানো হয়। তো প্রশ্ন হচ্ছে, এই সময়কালকে কেন রেস্টোরেশন পিরিয়ড বলা হয়? আপনারা জানেন যে 1616 সালে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার মারা যান এবং ঠিক তার 9 বছর পর ইংল্যান্ডের রাজসিংহাসনে বসে চার্লস ওয়ান। এই চার্লস ওয়ানকে ইংল্যান্ডের জনগণ মেনে নিতে পারেনি, এজন্য তারা কিন্তু এই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে এবং দেখা যায় যে 1649 সালে তাকে জনসম্মুখে শিরচ্ছেদ করা হয়। তার কারণে 1649 থেকে 1660 সাল পর্যন্ত আপনার ইংল্যান্ডে কোনো রাজা ছিল না। এই সময়টাতে ইংল্যান্ডকে বেঁধে রেখেছিল একজন মানুষ, যার নাম হচ্ছে অলিভার ক্রomwell। তো অলিভার ক্রomwellের সময়কালে ইংল্যান্ডে আমাদের মহাকবি জন মিল্টন একজন সিভিল সার্ভেন্ট হিসেবে কর্মরত ছিলেন। এজন্য তিনি পলিটিক্স এবং রিলিজিয়ন দুটি ধারাই প্রভাবিত ছিলেন। কিন্তু তার দুঃখের সময় আসে যখন 1660 সালে ইংল্যান্ডের জনগণ আবার চার্লস টুকে ইংল্যান্ডের রাজা হিসেবে গ্রহণ করে। এই চার্লস টুয়ের রাজসিংহাসনে বসার পর আমাদের জন মিল্টনের খুব বাজে সময় আসে। এই সময়টায় তিনি অন্ধ হয়ে যায়। এই অন্ধ অবস্থায় তিনি একটি ইপিক লিখেন, যেটা হচ্ছে প্যারাডাইস লস্ট, এবং আমরা সবাই জন মিল্টনকে এই প্যারাডাইস লস্টের জন্যই মূলত চিনি। তো জন মিল্টনের ব্যাপারে সংক্ষেপে বলে, তিনি একজন ইপিক পোয়েট। তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তারপর হচ্ছে গ্রেট মাস্টার্স অফ ভার্স ওনাকে বলা হয়ে থাকে, দ্য লাস্ট ইপিক পোয়েট অফ রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স মানে হচ্ছে পূর্ণ জাগরণ, ঠিক আছে? এই তথ্যটা মনে রাখবেন। তো আমাদের জন মিল্টন আপনার দুটি হচ্ছে ইপিক লিখেছিলেন, একটি হচ্ছে প্যারাডাইস রিগেইনড আর একটি হচ্ছে প্যারাডাইস লস্ট। তো ইপিকের পাশাপাশি তিনি আবার হচ্ছে একটা প্রোজও লিখেছিলেন। এই প্রোজটার নাম হচ্ছে অ্যারিওপেজিটিকা। তো এই অ্যারিওপেজিটিকা তার তিনি একটা মাত্র পোজ লিখেন। তো এই জন্য গদ্য হিসেবে এই নামটা আপনাকে মনে রাখতে হবে। তো আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যে গদ্যের জনককে। ইংরেজি সাহিত্যে গদ্যের জনক হিসেবে আমরা যাকে জানি, তিনি হচ্ছে কিং আলফ্রেড দ্য গ্রেট। এই তথ্যটি মনে রাখেন। তো আজকের গুরুত্বপূর্ণ ইনফো হচ্ছে, আপনার 47 একটা প্রশ্ন ছিল যে তার একটা ট্র্যাজিক ড্রামা উইচ লিটারি ওয়ার্ক ওয়াজ রিটেন বাই জন মিল্টন। এটার আনসার ছিল স্যামসন অ্যাগনিস্টেস। এই স্যামসন অ্যাগনিস্টেস একটি ট্র্যাজিক ড্রামা যেটা জন মিল্টন লিখেছিল। এবং এই স্যামসন এই লোক, সে কিন্তু হচ্ছে অন্ধ এবং তাকে গাজার ফিলিস্তিন শহরে ইমপ্রিজন করা হয় এবং সেখানে তাকে অত্যাচার করা হয়। এবং সেটা তার স্পিরিচুয়াল স্ট্রেংথ, তারপরে তার যে নলেজ, সেটা অনেক বাড়িয়ে দেয় এবং তিনি হয়ে যায় মূলত গড চ্যাম্পিয়ন। তো এই গল্পের কিছু ক্যারেক্টার আছে আপনাকে। এই স্যামসন হচ্ছে এই গল্পের নায়ক, আর এই গল্পের তার সাথে তার ধোঁকা দেয়, তাকে ব্যাট্রি করে হচ্ছে তার ওয়াইফ হচ্ছে ডেলিয়া, ঠিক আছে? তাছাড়া আরও কিছু ক্যারেক্টার আছে, আপনি মনে রাখতে পারেন, কোরাস এবং হচ্ছে আরাপা হচ্ছে ম্যানোয়া। এই তিনটাও ক্যারেক্টারের নাম হচ্ছে আপনি জাস্ট মনে রাখেন। আমি আসলে স্টোরিটা খুব ভালোভাবে পড়িনি, এই জন্য বিস্তারিত বলতে পারছি না। তো এই হচ্ছে স্যামসন অ্যাগনিস্টেস। এবং এরপর আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওনার কিছু এলিগি আছে। এলিগি মানে শোকগল্প, ঠিক আছে? এই তথ্য উনি 3টা এলিগি লিখেছেন। একটি হচ্ছে তার বন্ধু এডওয়ার্ড মিল্টনের মৃত্যুতে তিনি লিখেছিলেন লিসিডাস। তারপর শেক্সপিয়ারের স্মরণে তিনি লিখেছিলেন অন শেক্সপিয়ার। আরেকটা হচ্ছে এল অ্যালিগ্রো, এটাও কিন্তু তার একটা হচ্ছে অ্যালিগি। আচ্ছা, অ্যালিগোরিক্যাল মানে হচ্ছে রূপকধর্মী। এই শব্দের অর্থটা জেনে রাখেন, প্রশ্ন আসে। তারপর আমরা একটু দেখি যে তিনি আর কি কাজ করেছেন। আমাদের জন মিল্টন 3টা পোয়েম লিখেছেন। একটা হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস, তিনি লিখেছেন বাই জন মিল্টন। অন দ্য লেট ম্যাসাকার ইন দ্য ফিডমন্ট, তারপর তিনি লিখেছেন মিল্টন ওডে অন মর্নিং অফ ক্রাইস্ট নেটিভিটি। আমরা হচ্ছে জন মিল্টনকে মূলত তার মহাকাব্য প্যারাডাইস লস্টের জন্য জানি। এবং এখানে দুটো কোট আছে, একটা হচ্ছে বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন। এই কথাটা বুঝতে হচ্ছে শয়তান, এবং যে এই কথাটা কিছুটা রিজনেবল ফর বিইং রেভিলিয়াস মনে হয়। আর এই জন্য কিন্তু সস্তা তাকে হচ্ছে পানিশ করে। তো এই গল্পের মধ্যে আরেকটা কোট আছে, যেটা হচ্ছে দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস অ্যান্ড ইন ইট সেলফ ক্যান মেক এ হিভেন অফ হেল অর হেল অফ হিভেন।
তো এই দুইটা কোডই ইম্পর্ট্যান্ট, আপনাকে মনে রাখতে হবে। আর একটু জাস্ট হচ্ছে আপনি গল্পের একটু সারমর্ম জেনে রাখলেন। তারপর তিনি এর সিকোয়েন্স হিসাবে প্যারাডাইস রিগেইন লিখে এবং এই প্যারাডাইস রিগেইন লিখে তার বন্ধু একটা মন্তব্য করেছিল, এটা একটু কমেন্ট সেকশনে জানান। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের জন মিল্টন। আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।